এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ শেয়ার করব। আশা করি আমার ব্লগটি দেখে আপনারা অনেক বেশি এনজয় করবেন। আজকে আমি আপনাদের মাঝে শপিং ব্লগ শেয়ার করব। শপিং করার জন্য আমি চলে গেছি লুলু হাইপার মার্কেটে। সো আমার ব্লগটি দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। মার্কেটে প্রবেশ করার প্রথমেই ছিল শ্যাম্পু, তেল, সাবান এগুলাই। এই নিউট্রোজেনের ব্রাইট বুস্ট ক্রিমটা অনেক বেশি ভালো। যাদের সেনসিটিভ স্কিন তারা নিউট্রোজেনের প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। নিউট্রোজেনের প্রোডাক্টগুলো আমি 2 ইয়ার্স ধরে ইউজ করতেছি, অনেক বেশি ভালো। এখন চলে আসলাম যে চাউলের সেকশনে। দুবাইতে আসার পরেই আমার বাসমতি চাউলটাই খাওয়া হচ্ছে। এখন তো দেখলাম বাংলাদেশে অনেক বেশি ট্রেন্ডে চলতেছে ব্ল্যাক রাইস, সবাই ব্ল্যাক রাইস ট্রাই করতেছে। এখন চলে আসলাম ফিঙ্গেলস এবং চিপস এর সেকশনে। এখানে বিভিন্ন রকমের চিপস, ফিঙ্গেলস ছিল, বিভিন্ন কান্ট্রির ফিঙ্গেলস চিপস ছিল। হট অ্যান্ড স্পাইসি ফিঙ্গেলসটা তো অনেক বেশি মজা। এখন চলে আসলাম চা পাতার সেকশনে। এই সোসাইটির চা পাতাটা অনেক বেশি মজা, দুধ চা খাওয়ার ক্ষেত্রে অনেক বেশি মজা। গ্রিন টি ছিল। এই জিঞ্জার এবং লেমনের মিশ্রণে এই টি ব্যাগটা অনেক বেশি মজা। যখন সর্দি কাশি হয় তখন খেলে অনেক বেশি উপকার পাওয়া যায়। এখন চলে আসলাম মুখরোচক কিছু খাবারের সেকশনে। এখানে হচ্ছে যে জ্যাকফ্রুট চিপস। এই জ্যাকফ্রুট চিপসটা কখনো ট্রাই করা হয় না। এখন চলে আসলাম বিস্কিট এবং চকলেটের সেকশনে। এখানে বিভিন্ন রকমের বিস্কুট ছিল, ছোট বড় প্যাকেট জাতের বিস্কুট ছিল। এই বিস্কুটটা অনেক বেশি পছন্দ আমার পার্সোনালি। এই বিস্কুটটা কিছুটা নারিকেল এবং দুধের মিশ্রণে ছিল, ওরিও ছিল। এখন আপনাদের মাঝে শেয়ার করব বিভিন্ন রকমের চকলেট, বিভিন্ন সাইজের চকলেট। রাফেলো চকলেট তো ছোট বড় সবারই অনেক বেশি পছন্দ। আমার তো পার্সোনালি রাফেলো ওয়ান অফ দ্য বেস্ট, অনেক বেশি পছন্দ। শপিং করতে আমার অনেক বেশি ভালো লাগে। যখন মন খারাপ থাকে আমি তখনই চলে যাই শপিং করতে। মনও ভালো হয়ে যায়, শপিংও করা হয়ে যায়। আমার তো মনে হয় সকল মেয়েদেরই শপিং করতে ভালো লাগে। এখানে হচ্ছে যে ডেইরি মিল্ক, ডার্ক চকলেট, কিটক্যাট, কিন্ডার জয় সবগুলোই ছিল। এখনকার বেবিদের তো ম্যাশমেলো অনেক বেশি পছন্দ হয়ে থাকে। চলে আসলাম ফ্রুট সেকশনে। এখানে বিভিন্ন রকমের ফ্রুট ছিল। আমের সিজন তো প্রায় শেষ, এর জন্য আমের ভ্যারাইটিসও অনেক কম ছিল। বিভিন্ন রকমের আম ছিল, তবে আমগুলো বেশি ভালো ছিল না, আমগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছিল। এখানে প্যাকেটিং করা লেবু ছিল, শসা, গাজর, ক্যাপসিকাম সবগুলাই ছিল। প্যাকেটিং করাও ছিল এবং খোলাও ছিল, যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারে। বাহিরের কান্ট্রিতে এটাই বেশি ভালো লাগে, যার যতটুক প্রয়োজন সে ততটুক নিতে পারে। আপনার একটার প্রয়োজন হলো আপনি একটাই নিতে পারবেন, অপচয় কম হয়। এখানে ছিল বিভিন্ন রকমের কমলা ছিল, লেবু ছিল, অ্যাভোকাডো ছিল, আপেল ছিল, বিভিন্ন রকমের ফ্রুট ছিল। উপরে সবগুলোর প্রাইস দেওয়া ছিল, প্রাইস অনুসারে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন। এখন চলে আসলাম ডিমের সেকশনে। ডিমের সেকশনে আমি যখনই আসি তখনই কনফিউশনে পড়ে যাই কোন ডিমটা নিব। আমি প্রায় সব সময় লাল ডিম এবং অর্গানিক ডিমটা খাওয়ার ট্রাই করি। আপনারাও যারা বাইরের কান্ট্রিতে আছেন তারা সবসময় অর্গানিক ডিমটা খাওয়ার জন্য ট্রাই করবেন। সাদা ডিমটা স্বাস্থ্যের জন্য বেশি ভালো না এবং সাদা ডিমটা থেকে একটা ব্যাড স্মেল আসে, যা আমার একদমই পছন্দ না। বিশেষ করে যেই ডিমগুলোতে ডেট লেখা থাকে ওই ডিমগুলো না খাওয়ারই ট্রাই করবেন। এখানে বিভিন্ন রকমের চিজ ছিল, মোজারেলা চিজ থেকে শুরু করে সব ধরনেরই চিজ ছিল, পনির ছিল, বিভিন্ন রকমের ক্রিম ছিল। এগুলো হচ্ছে যে জুস, এই জুসগুলোতে তো লেখা থাকে সুগার ফ্রি জুস, তারপর সুগার তো থাকেই। যখন ফার্স্ট দুবাইতে আসি তখন পেঁয়াজের দাম 50 পয়সা করে খেয়েছি, কিন্তু এখন পেঁয়াজের দাম অনেক বেশি। এখানে নারকেল করা প্যাকেট জার ছিল, সজনে পাতা ছিল, কলা পাতা ছিল, যা বাংলাদেশে আমরা ফেলে দিতাম, কিন্তু এখানে আমরা অনেক দাম দিয়ে এগুলো কিনে খাই। এখানে ছিল যে পার্পেল কালার বাঁধাকপি, পার্পেল কালার বাঁধাকপিটা নাকি অনেক বেশি ভিটামিন হয়ে থাকে। এখানে ছিল রাসবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, বিভিন্ন বেরিজের আইটেমগুলো ছিল। এদিকে প্যাকেট করা ছিল, খোলাও ছিল, যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে যেতে পারবে। আঙ্গুর ছিল, পিচ ছিল, পেয়ার ছিল, সবগুলাই ছিল, কিউই ছিল, চেরি ছিল, বিভিন্ন সাইজের চেরি ছিল। উপরেরটা একরকম সাইজ, মিডিয়ামটা একরকম সাইজ, নিচেরটা একরকম সাইজ ছিল। এই ভিয়েতনামে আগগুলো অনেক বেশি মিষ্টি হয়ে থাকে। এখানে সবগুলাই ছিল বেকারিজ আইটেম, নাস্তা করার আইটেম ছিল। এগুলো ছিল ছোট ছোট
প্যাকেটের কোশিয়ান্ট, এখানে ছিল বড় বিভিন্ন রকম প্যাকেটের কোশিয়ান্ট। আমার কাছে তো পার্সোনালি স্ট্রবেরি কোশিয়ান্ট এবং বাটার স্কচ কোশিয়ান্ট অনেক বেশি পছন্দ। এই সম্পাপড়িটা অনেক বেশি মজা, লুলুর সম্পাপড়ি অনেক বেশি মজা। এখানে ছিল যে অ্যারাবিক ব্রেড, এগুলোকে খুবুজ বলা হয়। খুবুজগুলোতে বাসায় আনার পর একদিন ভালো লাগে, সেকেন্ড দিন আর ভালো লাগে না। এখানে ছিল যে কিছু সুইটস আইটেম, প্রতিটা খাবারই ছিল মিষ্টি। এখানে ছিল কিছু ফাস্ট ফুড, ডোনাট ছিল, কেক ছিল, সবগুলো খাবারই ছিল। লুলুতে অনেক বেশি ভ্যারাইটিসের ফাস্ট ফুড এবং সুইটস আইটেম পাওয়া যায়। এখানে ছিল কিছু সুইটস আইটেম, গ্রিল ছিল, কেএফসি ছিল, বার্গার ছিল, শর্মা ছিল, কাকলেট ছিল, বিভিন্ন রকমের চপ ছিল, ভেজিটেবল চপ, চিকেন চপ, বিভিন্ন চপ ছিল, শর্মা ছিল। এখানে কিছু প্যাকেটজাত মুরগি ছিল এবং মুরগির লেগ পিস আলাদা ছিল, মুরগির বুকের অংশ আলাদা ছিল, মুরগির লিভার আলাদা ছিল, সব কিছু আলাদা আলাদা পাওয়া যায়। লুলুতে ফিশ আইটেমও অনেক কম পাওয়া যায়। এখানে কিছু সাগরের মাছ ছিল, এগুলো শুটকি ছিল, একদমই বাজে খেতে। বিভিন্ন রকমের শুটকি ছিল, এগুলো হচ্ছে ঝিনুক। এই ঝিনুকগুলোও মানুষ খায়, আমার ভাবলেই কেমন লাগে জিনিসগুলো কিভাবে খায়। এখানে ছিল স্যালমন ফিশ, কিছু সাগরের মাছ ছিল, সি ফুড ছিল, সস ছিল। আমি তো মার্কেটে আসলে কুকিং সাইডে আমার আসতেই হবে। কুকিং সাইডে না আসলে আমার মনে হয় যে আমি মার্কেটে যাইই না। আমার কিছু কেনাকাটা থাকুক আর নাই থাকুক, আমার কুকিং সাইডে আসতেই হয়। আমাদের মেয়েদের মনে হয় সবারই এটা স্বভাব যে কুকিং সাইডে আসতে হবে, এবং কুকিং সাইডে আসলেই মনে হয় যে এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন। আসলে কিছুই প্রয়োজন নেই, কিন্তু মনে হয় যে সব কিছুই প্রয়োজন। এটা কিনলে ভালো হবে, ওইটা কিনলে ভালো হবে। এখানে আমি কাপড় শুকানোর কয়েকটা র্যাক দেখতেছি। এখানে সবগুলোই ছিল অয়েল, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, মাস্টার্ড অয়েল। এই ঘিটা ছিল অনেক বেশি ভালো, অনেক সুন্দর একটা গ্রান ছিল এই ঘিটাতে, একবারই ন্যাচারাল একটা ঘি ছিল। এগুলো ছিল সবগুলোই আরবিক সালাদ, বিভিন্ন রকমের অলিভ ছিল। আরবিক সালাদটা আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগে না এবং খেতেও মজা লাগে না। এগুলো ছিল যে জুস, আর এগুলো ছিল মিষ্টি। লুলুতে মিষ্টির আইটেমটা একটু বেশিই পাওয়া যায়। এখানে বিভিন্ন রকমের আইসক্রিম ছিল। আমার মতো আইসক্রিম লাভার কারা আছেন যারা আইসক্রিম দেখলে আইসক্রিম নিতেই হবে। এখানে ছিল বিভিন্ন রকমের ফ্রোজেন আইটেম, ফ্রোজেন মুরগি ছিল, ফ্রোজেন কোয়েল পাখি ছিল, ফ্রোজেন সবগুলোই ছিল। বাহিরের দেশ থেকে যারা বাংলাদেশে যায় আমার মনে হয় মাস্ট বি সবাই দুধ এবং ট্যাং নিয়ে যায়। এখানে ছিল বিভিন্ন রকমের ফ্রোজেন নাস্তার আইটেমগুলো ছিল। এখানে ফ্রোজেন কিছু ভেজিটেবল ছিল, সবগুলোই ছিল কাটা ভেজিটেবল। বিভিন্ন রকম ভেজিটেবল ছিল, মিক্স ভেজিটেবলও ছিল, এবং ফ্রোজেন ব্ল্যাকবেরি, রাসবেরি সবগুলোই ছিল। এখানে ছিল কিছু টক দই এবং দুধ ছিল। প্রতিটা শপিং মলে টক দইটা অ্যাভেলেবেল, কিন্তু মিষ্টি দইটা অ্যাভেলেবেল না। এখানে কিছু ড্রাই ফ্রুট ছিল। আমার কাছে পার্সোনালি খেজুরের ভিতর মাজৌদা জাম্বো সাইজের খেজুরটা অনেক বেশি পছন্দ। এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট ছিল, মশলা থেকে শুরু করে চানাচুর সবগুলাই ছিল ড্রাই ফ্রুট। এখানে কিছু বাদাম ছিল, সব রকমের বাদাম ছিল। এখন আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর থেকে আমি একবারে গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের দেখাচ্ছি, ফার্স্ট ফ্লোরটা দেখানো হয় না। সেকেন্ড ফ্লোরে ওঠার সামনেই ছিল কয়েকটা স্টল, গড়ির স্টল ছিল এবং বিভিন্ন রকমের আতরের স্টল ছিল। সেকেন্ড ফ্লোরে ওঠার পর ভিডিও করে অ্যালাউ ছিল না। এখানে কিছু সানগ্লাস ছিল, সানগ্লাসগুলো অনেক বেশি সুন্দর এবং হাই কোয়ালিটির ছিল। আমার তো এখন মিরর দেখলে ভিডিও করতেই হয়, এমন একটা অবস্থা হয়ে গেছে। এখানে আমি কিছু মেকআপ আইটেম দেখতেছিলাম, কিছু হাইলাইটার দেখতেছিলাম। যখন মেকআপ আইটেমগুলো দেখতেছিলাম তখন সেলসম্যানগুলো বলতেছিল যে ভিডিও করা অ্যালাউ না। তারপর আমি অল্প কিছু ক্লিপ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে ছিল যে বাচ্চাদের প্লে করার কিছু আইটেম। আমি যখন সানগ্লাস দেখতেছিলাম তখন পিছন থেকে লোকটা এসে বলতেছিল যে ভিডিও করা অ্যালাউ না, ভিডিও করা অ্যালাউ না। আমার কাছে তো পার্সোনালি এই ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়ে যায়। নর্মালি লুলুর ব্যাগগুলোর ডিজাইন অনেক সুন্দর থাকে না, কিন্তু কোয়ালিটি অনেক বেশি ভালো থাকে, হাই কোয়ালিটি থাকে। জুতাগুলোও সেম, ডিজাইন ভালো লাগে না কিন্তু কোয়ালিটি অনেক বেশি সুন্দর থাকে। এখানে ছেলেদের, মেয়েদের, ছোট বাচ্চাদের সবার শুগুলো একসাথেই রাখা ছিল।
বাগে বাগে ছিল, কিন্তু একসাথেই একটা জায়গায় ছিল। সবাই সবার পছন্দ অনুযায়ী জুতা কিনে নিয়ে যাচ্ছে। লুলুর থেকে আমার জুতা কেনা হয়, আর কোয়ালিটি অনেক বেশি ভালো বলে লুলু থেকে আমার জুতা কেনা হয়। এই জুতাটা আমার কাছে আজকে অনেক বেশি ভালো লেগে যায়, আমার বুরকার সাথে অনেক সুন্দরভাবে মানিয়ে যায়। কিনতে চেয়েছিলাম কিন্তু আমার সাইজের সাথে মিল হয় না, এর জন্য আমার এই জুতাটা কেনা হয় নাই। এখানে কিছু শু পিস রাখা ছিল, শু পিসগুলো অনেক বেশি সুন্দর ছিল। বুরুজ খলিফা, বুর্জ আল আরব, বিভিন্ন রকমের শু পিস ছিল। এখানে কিছু কুকারিজ আইটেম ছিল, নিচে ছিল যে বক্স এবং সেট আকারে, এখানে ছিল যে খোলা আকারে, যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে যেতে পারবে। সো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ফেসবুকে দেখে থাকলে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, এবং ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।